নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। গতকাল কিন্তু জমজমাট ম্যাচ একটা উপহার দিয়েছে মোহনবাগান দল, যেখানে মিনি ডার্বিতে প্রায় 30,000 সমর্থকরা বেশি মোটামুটি এই ম্যাচ দেখার জন্য মাঠে ছিলেন এবং বাদবাকি সমর্থকদের পাশাপাশি টিভি এবং মোবাইলের মাধ্যমে অন্যান্য পদ্ধতিতে তো অনেকেই দেখেছেন। তো জমজমাট একটা ম্যাচ উপহার সবাইকে দিয়েছে মোহনবাগান দল। তো সেই ম্যাচ জেতার পর অবশ্যই সার্জিও লোবেরা এবং রবসন রবিনো কী বললেন, চোট আঘাত নিয়ে কী আপডেট রয়েছে, পয়েন্টস টেবিলের কী খবর, দিমিত্রি পেট্রাসকে দেখে এখন কেমন লাগছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে আপডেট শেয়ার করার আছে। প্রথমেই যে খবরটা শেয়ার করব, গতকালের এই জমজমাট ম্যাচে মোহনবাগান দলের দুটি প্লেয়ার আহত হন বা চোট পান, যার ফলে কিন্তু পুরো ম্যাচটা কিন্তু কন্টিনিউ করতে পারে না। প্রথম যে ফুটবলারটি যে কিন্তু দুটি গোল করেছেন, অসাধারণ গোল করেছেন, দল যেখানে পিছিয়ে ছিল সেই পিছানো জায়গা থেকে রবসন রবিনো দুটো এমন গোল করে যার ফলে আবার দল এগিয়ে যায়। তো সেই রবসন রবিনো সেও কিন্তু চোট পায় এবং তারপর গিয়ে কিন্তু দীপক টাংরিও চোট পেয়েছিল। তার চোটটা একদম মাথার দিকে হয়েছিল, মানে ফেসে হয়েছিল, যার কারণে ব্লিডিং হচ্ছিল। তাই তৎক্ষণাৎ সার্জিও লোবেরা কোনোরকম রিস্ক না নিয়ে তাকে তুলে নেয়। তো এই দুটি ফুটবলার দারুণ শুরু করেছিলেন, তার মধ্যে রবসন রবিনো দুটো গোলও করেছেন। তো রবসন রবিনোর কেসটা কি, রবসন রবিনো এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। বেশ কিছুদিন আগে অনুশীলনে পায়ের পেশিতে একটা টান ধরার কারণে সে কিছুদিন অনুশীলন করছিলেন না ঠিকঠাক করে। তাই মোটামুটি তাকে নিয়ে কিন্তু সবার একটা ভয় লেগে গেছিলো, কিন্তু সে শেষ অবধি এই মিনি ডার্বি ম্যাচেও খেলেছেন এবং তার সেই পেশির টান ধরার জন্য শুরু থেকে কিন্তু কোচকে বলছিল যে তার লাগছিল, ব্যথা হচ্ছিল, কিন্তু দল যেখানে পিছিয়ে ছিল যার কারণে কিন্তু সে কিছু সময় খেলেছে। যেই গোল দুটো হয়েছে তারপর কিন্তু কোচ তাকে নিয়ে আর রিস্ক নেয়নি, কোচ তাকে তুলে দেয়, কারণ রবসন নিজেই জানিয়েছিল যে তার কিন্তু একটু সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু কোচ সার্জিও লোবেরা তাকে তুলে নেয় এবং এখন যে অবস্থাতে রয়েছে কোনোরকম কোনো চিন্তা করার কারণ নেই, কারণ পরবর্তী ম্যাচে ওড়িশার এগেনস্টে সে কিন্তু পুরোপুরি প্রস্তুত, পুরোপুরি অ্যাভেলেবেল। এর পাশাপাশি দীপক টাংরিকে নিয়েও সেম আপডেট রয়েছে, দীপক টাংরিরও কোনো সমস্যা নেই, সে কিন্তু পরবর্তী ম্যাচে অবশ্যই উপস্থিত থাকছে মোহনবাগান স্কোয়াডে। এবার যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে সার্জিও লোবেরা এবং রবসন রবিনো তারা কি বললেন এই ম্যাচ শেষ হওয়ার পর। সার্জিও লোবেরা বলেন যে অবশ্যই এই ম্যাচে জিতে আমরা সত্যি খুব খুশি, আনন্দিত, আমরা পয়েন্টস টেবিলের একটা ভালো জায়গাতে চলে এসেছি, এটাই আমাদের দরকার ছিল। আর দলের খেলোয়াড়দের পারফরমেন্সে আমি খুবই খুশি, কারণ তারা যে হার্ডওয়ার্ক করছে তার অনুযায়ী সেই হার্ডওয়ার্কের ফল আমরা পাচ্ছি বা তারা পাচ্ছে, এতে আমি খুশি। কিন্তু গোল সংখ্যাটা আরও বাড়ানো উচিত ছিল, গোল সংখ্যাটা আমার মনে হয় যে একটু কম হয়ে গেছিলো। যে সমস্ত সুযোগগুলো মিস করেছে সেখান থেকে গোল হলে আরও গোলে আমরা জিততে পারতাম, কিন্তু দলের খেলায় আমরা খুশি। আর সাধুবাদ অবশ্যই জানাবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, তারা পুরো ভারতীয় স্কোয়াড নিয়ে খেলছে, তো তারাও কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিয়েছে। তো এক কথায় এই ম্যাচ জিতে সত্যি আমরা খুব খুশি এবং দলের খেলোয়াড়দের পারফরমেন্সে আমি সত্যি খুশি, এরকম একটা কথা বলেন সার্জিও লোবেরা। এরপরে রবসন রবিনোকে প্রশ্ন করা হয় যে আপনার কেমন লাগছে যুবভারতীতে আইএসএলের প্রথম গোল, কি বলবেন? তো এই প্রশ্নের উত্তরে জানান যে খুবই ভালো লাগছে, গোল করতে পেরেছি, সবথেকে ইম্পর্টেন্ট আমার কাছে সেটা হচ্ছে পুরো 3টে পয়েন্ট এবং দলের জয়। নিজের গোল নিয়ে অবশ্যই খুব ভালো লাগছে, এইভাবেই আরও ভালো খেলতে চায় এবং দলকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চায়। তারপর তাকে প্রশ্ন করা হয় যে দিমির গোলটা নিয়ে কী বলবে, তো তিনি বলেন যে সত্যি দিমি অসাধারণ একটা গোল করেছে, দিমির গোল মানে সেরা বিশ্বমানের গোল। তো এই গোলগুলো দলের গোল, দলের প্রত্যেকটা ছেলের গোল, তো সব মিলিয়ে দলেরই যেটা জয় দরকার সেই জয়টা পেয়েছি, এটাই খুশি। এবং কোনো ইন্ডিভিজুয়ালের প্রশংসা আমরা চাই না, দলের প্রশংসা মানে সবার প্রশংসা, আর সবার প্রশংসা মানেই দলের প্রশংসা, এরকমই কথা বলেন রবসন রবিনো। তো রবসন রবিনো যে জাদুটা দেখালো, মানে একটা জিনিস খুব ভালো লাগে তার, যে ডি বক্সের একটু বাইরে থেকে যে শটগুলো সে গোলমুখী রাখে সেগুলো কিন্তু চরম লেভেলের শট থাকে। যদি গোলে থাকে তাহলে গোল, আর যদি না থাকে তাহলে কিন্তু একটু ওই পোস্টের একটু এদিক ওদিক দিয়ে চলে যায়, কিন্তু গোল যেখানে রাখে বল সেখানে কিন্তু কোনো গোলকিপারের আর শটটা ঠেকানোর মতো জায়গাতে থাকে না। তো যাই হোক, এরকমই খেলতে থাকো রবসন রবিনো। এবার দিমিত্রি পেট্রাসকে নিয়ে বলতে চাই। তো দেখো, এই দিমিত্রি পেট্রাস যখন একটা সময় অফ ফর্মের মধ্যে যাচ্ছিল, হয়তো সেই অফ ফর্মটা নাও আসতে পারতো যদি দিমিত্রি পেট্রাসকে সেইভাবে সুযোগ দিত, সেইভাবে পরামর্শ দিয়ে মোটামুটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেত। যখন সে একটু
একটু অন্যরকম জায়গাতে ছিল, একটু ডিস্টার্ব ছিল মানসিক দিক দিয়ে, কারণ কোনো প্লেয়ার একটা নামকরা ফুটবলার, সমর্থকদের সেরা ফুটবলার, তখন যদি কোনো সময় এসে একটু অফ ফর্মের মধ্যে যায় তখন কিন্তু অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, অনেক কিছু সে ভাবে। তো সেই জায়গাতে ছিল, তো সেই জায়গা থেকে যদি কোচ, একমাত্র কোচই পারে তাকে অন্য জায়গায় নিয়ে যেতে, কিন্তু মলিনা সেই কাজটা তার সাথে করতে পারেনি, যেটা সার্জিও লোবেরা এসে করেছে। এবং সার্জিও লোবেরার প্রশংসা কিন্তু প্রথম ম্যাচের পর গিয়েই করে দিয়েছে, যে কোচই কিন্তু পুরোপুরি ডিফারেন্ট করে দিয়েছে এবং কোচই পুরো ডিফারেন্স তৈরি করে দিয়েছে এই দলে। আর কেনই বা এই দল পুরোপুরি বদলে যাবে না, কারণ সার্জিও লোবেরার আন্ডারে এই 3টে ম্যাচ দেখলাম, এত সুন্দর ম্যাচ দেখলাম, মানে দেখার মতো ম্যাচ। আর এত তাড়াতাড়ি ম্যাচ ফিনিশ হয়ে যাচ্ছে, 90 মিনিট শেষ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। কারণ প্রতিটা সেকেন্ডেই গোল, প্রতিটা সেকেন্ডেই অ্যাটাক, সব পজিশনে ডিফেন্সও দেখতে ভালো লাগছে। মাঝমাঠটা তো থাপা এবং আপুয়া সব কিছু সেট করে রেখেছে, মানে এক কথায় সেরা। আর আমাদের গোলকিপার বিশালকাই তো ঘুমাচ্ছে, কারণ এত সুন্দর ডিফেন্স হচ্ছে। তো এই সার্জিও লোবেরার জন্যই সব কিছু হয়েছে। আর দিমিত্রি পেট্রাটাস যে জায়গাতে ছিল সেই জায়গা থেকে আবার নতুন করে ডিমিগডের পরিচয়ে নিয়ে আসা, সত্যি সাধুবাদ জানাতে হবে সার্জিও লোবেরাকে। এবং ডিমিগড সেটার প্রমাণ কিন্তু গতকালের একটি বিশ্বমানের গোল সেটাই প্রমাণ বলে দেয় যে সে কতটা ভালো মানের ফুটবলার। এবং এই দিমিত্রি পেট্রাটাস মোহনবাগান দলের ক্যাপ্টেন বা মোহনবাগান দলের কেন ফ্যান ফেভারিট ফুটবলার, সে কিন্তু বারবার প্রমাণ দিয়েছে। মাঝখানে হয়তো কিছু সমস্যায় ভুগছিল মলিনা, কিন্তু সেই সমস্যার সমাধান করতে পেরেছিল না। সমস্যার সমাধান তিনি এমনভাবে করে রেখেছিলেন, মানে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। না ভাই, রিজার্ভ বেঞ্চে বসার মতো ফুটবলার কিন্তু দিমিত্রি পেট্রাটাস নয়। তাকে নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি একটা সময়, যখন সে অফ ফর্মের মধ্যে যাচ্ছিল। তো সেই সময় অনেক সমর্থকরা আবার তার পাশেও ছিল, কিন্তু দিমিত্রি পেট্রাটাস আজ প্রমাণ করে দিয়েছে যে সে ডিমিগড মানে ডিমিগডই। তো তার নামে যে ট্যাগলাইন রয়েছে ডিমিগড, সেটা কিন্তু আজীবন হয়তো থেকে যাবেই। এই বছর দারুণ খেলুক, আরও ভালো খেলুক, এটাই চাইবো। অবশ্যই গোল পেয়ে গেছে, আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে, অ্যাসিস্টও করছে, তাতে করে মোহনবাগান দলের এই বছরের টিমটা কিন্তু সেরা লেভেলের হয়েছে। আর কোচ সার্জিও লোবেরা কিন্তু কোনো পরিবর্তনও করেনি, এই দল নিয়ে, এই বিদেশি নিয়েই খেলাচ্ছে। তো এক কথায় কোচ সার্জিও লোবেরাই কিন্তু পুরোপুরি টিমটাকে বদলে দিয়েছে, এটা বলতেই হবে। এবার যদি পয়েন্টস টেবিলের কথা বলি, সর্বশেষে পয়েন্টস টেবিলে কিন্তু বিশাল পরিবর্তন এসেছে, যেখানে পয়েন্টস টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান দল। গোল ডিফারেন্স প্রচুর বাড়িয়ে নিয়েছে, যেটা ইস্ট বেঙ্গল এফসি দলের একটা সুযোগ ছিল যে তারা গোল ডিফারেন্স বাড়িয়ে 1 নম্বর স্থানে থাকবে, কিন্তু সেই কাজটা মোহনবাগান দল করে দেখালো। মোহনবাগান দলের এটা দরকার ছিল, আর মোহনবাগান দল সেটা করে দেখিয়েছে। 5 গোলের একটা বড় মার্জিনে জিতেছে। এখন বর্তমান সময় দাঁড়িয়ে +8 গোলের একটা গোল ডিফারেন্স রয়েছে। 9 পয়েন্ট নিয়ে 3 ম্যাচে 1 নম্বরে রয়েছে, দারুণ একটা জায়গায় রয়েছে। সর্বশেষ আপডেট যেটা শেয়ার করব, আগামী 6 মার্চ মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসি দলের এগেনস্টে। উড়িষ্যা এফসি দল